সুনামগঞ্জের হাওড় অঞ্চলে আগাম জাতের বোরো ধান কাটা শুরু করেছেন চাষিরা। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ বোরহানউদ্দিন। বোরহান, আমাদেরকে জানাবেন যে হাওড় অঞ্চলে কত ভাগ জমিতে বোরো ধান কাটা হয়েছে এবং চাষিরা এই বিষয়ে কি বলছেন? আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের দেখার হাওড়ের শান্তিগঞ্জ উপজেলার। আগাম জাতের ধান বুড়ো ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এরই মধ্যে সুনামগঞ্জের মধ্যনগর, দামালগঞ্জ, শান্তিগঞ্জ, বিশম্বরপুর উপজেলাগুলিতে চলছে আগাম ধান কাটা। আমি এখন একজন কৃষকের সাথে যিনি ধান কাটেন ওনার সাথে কথা বলবো এখনকার বর্তমান অবস্থা কি। দাম তো ভালো ধান, ভালো ধান কাটে দাম, ভালো ধান কাটে দাম, আমরা ভালো হয়েছে ধান। আর কি তো কৃষি ভালো হয় এবং কৃষকরা আমাকে জানিয়েছেন যে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওড়ে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। এরই মধ্যে সুনামগঞ্জের আগাম জাতের ধান বিভিন্ন হাওড়ে কম্বাইন মেশিনের স্থানীয় কৃষকরা আগাম জাতের ধান কাটা শুরু করছেন। এখন যে ধান কাটছেন কি অবস্থা আপনাদের? আমরা অবস্থা তো লাগলে পালা আমরা প্রথম ধান কাটালাম, আর এখানেও জমিন আছে মনে হয় আর একের মতন। তারপরে আরো ধান দুই গেছে কিছু কাঁচা, আমরা কয়েকদিন পরে আসা কাটা কোন সংখ্যা আমরা রোজ টন 600 টাকা বর্তমানে আছে অনেক। আর যারা তোমার নিজে ধান কাটে এরা তো আর কম নেই, তারপরে 700 থেকে আমরা অনেক 600। সুনামগঞ্জের ম্যাক্সিমাম হাওড়ে এখন বিভিন্ন জাতের কম্বাইন মেশিন দিয়ে স্থানীয় কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। এবং কৃষি সম্পর্ক সূত্রে জানানো হয়েছে এবছর প্রায় 2,23,511 হেক্টর জমিতে বুড়ো ধান আবাদ হয়েছে। এর লক্ষ্যমাত্রা প্রায় 14 লক্ষ মেট্রিক টন। ইতিমধ্যে সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ে আগাম জাতের ধান চাষ করে বিভিন্ন পর্যায়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এরই মধ্যে সুনামগঞ্জের তাহেরপুর, বিশম্বরপুর, শান্তিগঞ্জ, বিশম্বরপুর সহ বিভিন্ন এলাকায় আগাম জাতের ধান চাষ করে উপকৃত হচ্ছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার। বোরহান, ধন্যবাদ আপনাকে।